এই কথাগুলো বলছো কি বেসিসে? নিজের অবস্থাটা এই বাড়িতে একবার বিবেচনা করে দেখেছো? তুমি জাস্ট একজন গৃহবধূ। এই বাড়িতে তোমার অবস্থাটা ঠিক কিরম বলো তো? আমার মায়ের যেরকম ছিল আগে ঠিক সেরকম। তাছাড়া পাপার টার্মিনেশন লেটারটা উইথড্র করা হয়েছে, তোমারটা কিন্তু হয়নি। সেজন্য তোমাকে পাপার ঘাড়ে বসেই খেতে হবে। আর শুধু তোমাকে কেন, তোমার ছেলের দায়িত্ব তো পাপাকে নিতে হবে, তাই না? পাপা এখন বুঝতে পারছো কত বড় ব্লান্ডার করেছো? আমার মা সারা জীবনই হাউসওয়াইফ ছিল, কোনোদিন চাকরি বাকরি করেনি। বাড়ির সব কাজ দায়িত্ব সহকারে পালন করেছে। তুমি মাকে কি বলতে? তোমার এমন একজনকে পছন্দ যে ইন্ডিপেন্ডেন্ট হবে, যে চাকরি বাকরি করবে, যার সাথে তোমার ওয়েভ লেংথ ম্যাচ করবে। ওয়েভ লেংথের বিষয়টা জানি না, তবে চাকরি করার স্বপ্নটা মনে হয় তোমার আর পূরণ হলো না। আচ্ছা, এখন তো এই মহিলা জাস্ট একজন গৃহবধূ, তাহলে মা বিয়ের পর থেকে সংসারের জন্য যা যা কাজ করেছে এই মহিলা সেগুলো করবে তো? আর একবার কম্পেয়ার করে দেখবে তো তুমি কে বেটার, মা না এই মহিলা? তোমার ঘাড়ে বসে খাবে তো এই মহিলা এখন। না কথাগুলো তোমায় বলতাম না, কথাটা বলছি কারণ কোনো দায়িত্বই তো তুমি পালন করতে পারছো না। সেটা আদৌ করতে পারবে তো নাকি পারবে না? তা না হলে আমার ঠাম্মিকে এত বছরের বিলাসবহুল জীবন ছেড়ে রান্নাঘরে ঢুকতে হয়, তাও আবার বাড়ির কাজ করতে। কাজ করতে গিয়ে গরম জল আবার হাতটা পুড়িয়ে ফেলেছে, আর সেটাতে মলম লাগিয়ে দিল কে জানো? আমার মা। তুমি কাজটা করবে কি করবে না তাতে আমার কিছু যায় আসে না, আমার কনসার্ন আমার মা। আমার মাকে যেন তোমাদের জন্য কোনো কাজ করতে না হয়। অবশ্য আমার মায়ের তো আবার দয়ার শরীর, তুমি হয়তো যেচেই ওদের হেল্প করতে যাবে। সেই জন্য তোমার সামনে বলছি মা, তুমি যদি ঠাম্মি আর ওদের জন্য কোনো কাজ করো মা, তাহলে কিন্তু তোমার সাথে আমার চরম অশান্তি হবে। ডিঙ্কা, আমরা কিন্তু বেরোচ্ছিলাম, এখন নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলে সময় নষ্ট করার সময় নয়। কে বললো আমি সময় নষ্ট করছি মা? আমি তো সময়ের সদ্ব্যবহার করছি। এই শোনো, অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছো। আমি এ বাড়িতে রান্না কি করবো না সে কৈফিয়ত আমি তোমায় দেবো না, ঠিক আছে? আর আমার একটা চাকরি গেছে তো কি হয়েছে, আমি খুঁজলে অনেক চাকরি পেয়ে যাবো। ওকে, আগে খুঁজে পাও, আগে চাকরি জোগাড় করো, তারপর এই কথাগুলো বলো। তার আগে এই কথাগুলো বলার অধিকার তোমার নেই। তুমি আমার মায়ের বাড়িতে আছো, আমার পাপার ঘাড়ে বসে খাবার খাচ্ছ উইদাউট এনি প্রপার ওয়ার্ক। সেই জন্য এই কথাগুলো তুমি বলতে পারো না। এখন বাড়ির এই কাজগুলো তুমি নিজে করবে না লোক রেখে করবে, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। অবশ্য ঠিকই আছে, চাকরিটাই হোপ তুমি আবার পেয়ে যাবে, তাই তোমার তো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু আমার মাকে তোমাদের জন্য কুটোটিও যেন না নাড়তে হয়। আমি শুধু একটাই জেন্টল রিমাইন্ডার দিচ্ছি পাপা, আর যদি আমার মাকে তোমাদের জন্য কোনো কাজ করতে হয় বা কোনো খারাপ কথা শুনতে হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, কথাটা মনে রেখো। চলো। শ্রীময়ী, টিঙ্কা ঠিকই বলেছে, আমাদের কোনো ব্যাপারে তুমি থাকবে না। আমরা যদি না খেতে পেয়ে মরেও যাই তাহলেও না। কেন জানো? কারণ এই এরা, তুমি যাই করো না কেন, they are never satisfied। তারা তোমার দিকে আঙুল তুলবেই, তোমার বিরুদ্ধে অভিযোগ করবেই, এটাই যে এদের স্বভাব। তাই আমিও বলছি, আমাদের যতই কষ্ট হোক, যত দুঃখ হোক, যাই হোক না কেন, এদিকে এসো না, সাহায্য করার চেষ্টা করো না। এবার নিজেকে নিয়ে থাকো, নিজের কথা ভাবো। স্বার্থপর হও শ্রীময়ী, স্বার্থপর হও।
স্বার্থপর হলে ভালো থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। আমার শান্তির কথা তোমাকে ভাবতে হবে না। আমার শান্তির পথ আমি খুঁজে পেয়ে গেছি। আমার সব থেকে বড় শান্তি হলো আমি তোমার হাত থেকে, তোমার পরিবারের হাত থেকে মুক্তি পেয়েছি। আমি এখন সম্পূর্ণ স্বাধীন। আমি এখন আমার নিজের মতন করে বাঁচতে পারি। হ্যাঁ, আমি হয়তো খুব অল্প রোজগার করি, 2 টাকা রোজগার করি, কিন্তু সেই রোজগারটাও আমার নিজের রোজগার করা টাকা। এর থেকে বড় শান্তি না আর জীবনে কিছু হয় না। তুমি আমাকে এই ডিভোর্সটা দিয়ে না আমাকে বাঁচিয়ে দিয়েছো, জানো তো। এর জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আইডিঙ্কা, আমি গানটা করছি। হ্যাঁ, তোমরা সবাই আমার সাথে সাথে করবে তো? দেখো, সামনেই আমাদের এত বড় প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আচ্ছা, আগের দিন তো আমি তোমাদের গানটা তুলিয়েছিলাম, তো কে কে প্র্যাকটিস করেছো? সবাই করেছো? বাহ, তো সব এক একটা লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে। আচ্ছা, আমি গানটা করছি, তোমরা আমার সাথে সাথে করো। হ্যাঁ, ঠিক আছে ম্যাম। আমাদের ছোটি ছোটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ওড়না। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। রে গা রে গা রে গা মাপা 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 ধনি 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 সাগর সা। রে গা রে গা মা গা মা পা মা পা ধনি ধনি সা। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। ওই সাত রাঙা রামধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে, ও সাত রাঙা রামধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে, ফুলে ফুলে স্বরলিপি লেখে গাপা মাস্ত্রে মাগা ধানিতা। রে গা রে গা রে গা মাপা 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 ধনি 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 সাগর সা। রে গা মাপা রে গা মাপা ধা গা মাপা ধনি মাপা ধনি সা। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। ওই দূরে রাখালি সুরে যে বাঁশি পাহাড়ে তুলেছে ঢেউ রে, পাহাড়ে তুলেছে ঢেউ। নীল সবুজের কোলে দুলে দোদুল দোলে শিখে টানে না রে কেউ, পাহাড়ে তুলেছে ঢেউ। বাঁশি রে পাহাড়ে তুলেছে ঢেউ। ম্যাম, আসুন 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 ম্যাম। সরি, আমি না একদম আপনাকে খেয়াল করিনি। না না, তাতে কি হয়েছে? আমি তো তোমাদের ডিস্টার্ব করতে চাইনি। তুমি ওদের রিহার্সাল করাচ্ছিলে তো, তাই জন্যে। গানটা কিন্তু খুব ভালো চুজ করেছো শ্রীময়ী। থ্যাংক ইউ ম্যাম।
আগের দিন আমি ওদের গানটা তুলে গিয়েছিলাম, সবাই প্র্যাকটিস করে এসেছে। এরা কিন্তু খুব লক্ষ্মী মেয়ে। হ্যাঁ জানি তো, এরা সব আমাদের স্কুলের ভীষণ লক্ষ্মী মেয়েরা। শ্রীময়ী, আমি তোমাকে কিন্তু আজ একটা দারুণ খবর দিতে এসেছি। কি ম্যাম? আমি ওই ক্লাস 11-এর ক্লাসটা ভিজিট করতে নিচে নামলাম তো, ঠিক তক্ষুনি আমার কাছে ফোনটা এলো। কার ফোন ম্যাডাম? আরে ওই যে তোমাকে বলছিলাম না, যিনি অরফান সেকশনটা পুরো ফান্ডিং করেন, তার ফোন। ও আচ্ছা আচ্ছা। কি বললেন জানো? কি বললেন? উনি আসতে পারবেন? উনি আসছেন, আমাকে কনফার্ম করলেন। ওনার টিকিট যে কনফার্মড হয়েছে সেটা আমাকে জানালেন। আসলে খুব বিজি মানুষ তো, দেশে বিদেশে কাজে ঘুরে বেড়ান। উনি যে আমাদের এই প্রোগ্রাম দেখতে সময় করে আসতে পারবেন, এতে যে আমি কি খুশি হয়েছি শ্রীময়ী, তোমাকে আমি কি বলবো। আর আসলে দেখো, উনি এসে নিজে যদি প্রোগ্রামটা দেখেন, সেটা তো একটা অন্য রকমের স্যাটিসফ্যাকশন। এত কষ্ট করে রোজগার করা টাকা যেখানে উনি দিচ্ছেন, তারা কিভাবে ইউটিলাইজ করছে, উনি এলে তবে তো দেখতে পাবেন।